এখন বলতে পারেন হুজুর আত্মশুদ্ধিটা কি? বাজান, যার আত্মশুদ্ধি কলব ভালো হবে সে হুঁশ থাকতে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। কথা বলে না? এই আল্লাহ হাবিবের উম্মতেরা মিথ্যা কথা বলতে পারে? কলে হুজুর তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি কি ছিল? আল আমিন। বলেন অর্থ কি? সত্যবাদী। আল আমিন শব্দ অর্থ কি? আবু বকরের সামনে লক্ষ্য কি লাগাইছে? সিদ্দিক। কথা কয় না? অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিল আকুনু মাস সাদিকিন, তোমরা সম্পর্ক রাখো, দলভুক্ত হও, সংস্পর্শে যাও। কাদের? সত্যবাদীদের। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের উপাধি সত্যবাদী, আবু বকরের উপাধি সত্যবাদী। আল্লাহ বলেন সত্যবাদীদের দলভুক্ত হও, তাদের সংস্পর্শে যাও। বর্তমানে কিন্তু ইসলামের নামে দল বাইরেছে, পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা। আপনার এলাকায় প্রমাণ পাইছেন কিনা জানি না, পাইছেন? আচ্ছা আচ্ছা, বলেন তো যে আল্লাহর হাবিবের উপাধি হলো সত্যবাদী, সিদ্দিকের উপাধি সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সাথে থাকতে। তাহলে যারা ইসলামের নাম দিয়া মিথ্যা বলে, তাহলে বুঝতে হবে এরা আল্লাহর হাবিবের দলভুক্ত না। সিদ্দিকী এবং সিদ্দিক আবু বকরের বংশধর না, তাদের উত্তরসূরি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যবাদীদের সংস্পর্শে যাও। যারা নাকি এই মিথ্যাবাদীদের সংস্পর্শে গেছিলেন, তাদের সমর্থন জানাইছেন, তাদেরকে সাক্ষী দিয়েছেন ভোট দিয়া, আপনি আল্লাহর হুকুম মানেন নাই। কথা ঠিক কিনা? হাসতামশা মনে করছে? একবার যদি কারো মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়, ওলামায়ে কেরাম আছেন, বলেন তার কোনোদিন সাক্ষী গ্রহণযোগ্য হয়? বলেন, মুখ খুললে বলেন, ওর সাক্ষী তো গ্রহণযোগ্য হয় না। আচ্ছা বলেন তো, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, ওর থেকে হাদিস বয়ান করা যায়? হ্যাঁ, তাহলে ওর থেকে হাদিসও ওর সনদে বয়ান করা যায়? হাদিস সহিহ না? বলেন, দেখেন রাবীদের ভিতরে যে গুণগুলো থাকবে তার ভিতরে একটা হলো আদালত। কথা বলে না? তাইলে ওটার সাক্ষী গ্রহণযোগ্য না, ওটার হাদিস বর্ণনা জায়েজ নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সঙ্গে ওদের মিল নাই, কিন্তু ওই যে ইরান, আমেরিকা, ইসরায়েল যে যুদ্ধ হয়েছে না, এখনো টুকটাক চলে না? আচ্ছা, এর ভিতরে যত সংবাদ প্রকাশ পাইছে, মিথ্যা বলছে কারা? বোঝা লাগবে খ্রিস্টানরা, ইহুদিরা মিথ্যায় ভরপুর। তাইলে মিথ্যুকদের সাথে মিথ্যুকদের সম্পর্ক, মিথ্যুকদের সাথে মিথ্যুকদের দলভুক্ত, আর সত্যবাদীদের সঙ্গে সত্যবাদীদের সম্পর্ক। গেছিলাম কিছুদিন আগে বরগুনা জেলা পাথরঘাটা থানা। একজনে আমাকে এসে বলতেছে, হুজুর আজকে বয়ানের ভিতরে তো এই কথাটা বললে দিয়ে। কি কথা? বলে হুজুর এখন এমন মিথ্যা কথা ছড়ায়, সর্বনয় এলারা বলে বিএনপি থেকে 10 কোটি টাকা খাইয়া সমঝোতা থেকে সরিয়ে আসে। এইবার আলো বলে ছড়াইছে, বলে 400 কোটি টাকার মতো সর্বনয় এলারা বিএনপি থেকে নিয়ে এইবার সমঝোতা থেকে সরিয়ে আসে বলছে। শুনছেন আপনারা? আচ্ছা আচ্ছা, এখন আমি বলি, এখন আমি কইলে বেটা কত বলবো আর কত উত্তর দেব? এখন একটা উত্তর দিলাম, আর একটা বানাইবে মিথ্যা। কেন যাগো পা হইতে মাথা মতো মিথ্যা, মিথ্যা বানাই সময় লাগে, কত উত্তর আর দেব? সেখানে বলতেছিলাম যে শোনেন, এই আল্লাহর হাবিবের উপাধি ছিল কি? সত্যবাদী। এই আবু বকরের উপাধি কি? সত্যবাদী। আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গে স্পর্শে থাকতে। কথা ঠিক না? ঠিক। তাইলে মিথ্যাবাদী কখনোই ইসলামের সাথে সম্পর্ক তার হতে পারে না।
কথা ঠিক? তা ওরা যে জাজ্জুল ইমান মিথ্যা বলে, একটা উদাহরণ দিছিলাম। বর্তমানে একদল আছে না বেদাতি, মারেফতের দাবিদার, নামাজ নাই, আছে রোজা নাই, এই বেপরদা চলে, মহিলাদের সঙ্গে তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, তাদের সঙ্গে একাত্রিত হইয়া চলে, আছে সুন্নাতের ধার ধরে না, আছে। আচ্ছা, এরা বলে কি জানেন, ওরা হইল মারেফতে কামেল, ওদের হইল কালাম জানা আছে 60,000। কয় হাজার? আর আমরা যারা শরিয়াতি আলেম, আমাদের নাকি জানা আছে কালাম 30,000। তা কালামের সংখ্যা বলে প্রায় 90,000। কালাম বোঝেন তো? আল্লাহর কথা। কার কথা? আচ্ছা, আল্লাহর যে কালাম 90,000, এটা পাইলে কোথায়? কলেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সবে মেরাজে গেছিল না, তখন আল্লাহ তার রসুলের সঙ্গে কথোপকথন হয়েছে 90,000। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, উত্তর দেন। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যখন কথা বলছে, তখন ওখানে ছিল কেটা কেটা? দুইজন ছাড়া কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারছে? যাইতে পারছে? তাহলে ছিল কয়জন? দুইজন। তাহলে কথা বললো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই যে বেদাতি নামাজ নাই, রোজা নাই, ওই মারেফতের দাবিদার, ওরা ওখানে আসলে কেটা? কেউ ছিল? তাহলে কালাম কি 90 না 60? ওরা জানলো কিভাবে? তাই কি কি কথা হইছে বা না হইছে, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী সব বলে নাই? বলার পরেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যা বলছেন সব সত্য। তখনই তার উপাধি হয়েছে সিদ্দিক। কথা বলে না? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল কথা বলছেন, কেউ ছিল না। তাই কালাম 90 না 60 না 30, এই কথাটা যে ওরা বলতেছে, মিথ্যা না সত্য? আসতে বলে মিথ্যা না সত্য? তাহলে এই উদাহরণ দিয়ে আমি বলতেছি যে চরমোনাই আলমের সাথে বিএনপির টাকা লেনদেন হয়েছে 400 কোটি, 10 কোটি, 1000 কোটি, অমুক টমুক কোটি। তাহলে লেনদেন হইলে হয়েছে আমাদের সাথে আর বিএনপির সাথে। কথা ঠিক না? ঠিক। ওখানে ওরা আছে লোকেরা কেডা? কেউ ছিল? তাই যদি না থাকে, সত্য না মিথ্যা? এমন মিথ্যা বলার তো একটা শত্রু থাকে। মিথ্যাটাকে সত্য বোঝাবার একটা শত্রু থাকে না? এই শত্রু তো নাই। যেটাকে আপনি কি বলেন, কি মিথ্যা? ওই আমাকে বরিশালের আছে ওই ওই কাশীপুর, বুঝছেন? হ্যাঁ, কাশীপুর মিথ্যা। কথা বলছেন? এত বড় জালেম, আর এত বড় খবিস, আর এত বড় শয়তান আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় আছে কিনা আমার জানা নাই। এত বড় মিথ্যু। এই মিথ্যুকেরা এই বিভিন্ন কথাবার্তা বললে মনে করছে কি সব শেষ হয়ে যাবে? না, মিথ্যা ধ্বংস। আল কিযবু ইউহলিক, হাদিসের কথা না? মিথ্যা ধ্বংস আর সত্য। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদের গুলো ভয় পাইয়েন না। সাময়িক দেখতে কেমন জানি কি মনে হয়, কিন্তু যাই না রেখেন, দো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। বুঝছেন? খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে অপমানিত হবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে উঠাবে। এই কথা যখন বললেই ফেলছি, এখন আরেকটু কথাই বলিয়ে দেই। এইবার 2026-এর নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল? একটু আসতে বললেন, কোন সন্দেহ টন্দেহ আছে? আচ্ছা বলেন তো, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের ছাড়া কোন দল নির্বাচনী ইশতেহারে কি বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবো, শরীয়ত অনুযায়ী দেশ চালাবো?
একমাত্র একটাই দল ইসলামী আন্দোলন বলছে। আমার বক্তব্য শোনেন না টেলিভিশনে, ওই যে ইশতেহার প্রকাশ করছি। আচ্ছা, আর অন্য যারা ইসলামের নামে দল এবং জামাতের সাথে জোটবদ্ধ হইয়া যারা নির্বাচন করছে, তারা কি বলছিল ক্ষমতা গেলে ইসলাম রাষ্ট্র চালাইবে? কি বলছিল? প্রচলিত এই নিয়মে দেশ চালাবে। প্রচলিত আইনটা কি বলেন? প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের এই থিওরি দিছিল কিনা? কোথা থেকে আবিষ্কার হইল? বলে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কেউ যাই না, শুই না, বুঝে বিশ্বাস করলে ইমানে কামেল, বিরাট আল্লাহর ওলি। হ্যাঁ, শয়তানের সাকরেত। কথা বুঝছেন? তাই যেই কথা বলতে চাইছিলাম, যে কোন কথায় গেলাম ধরি, এই যে দেখেন একটা বাক্স ইসলামের পক্ষে না। আচ্ছা, তাহলে তারা পরিষ্কার ঘোষণা দিল। এরপরে কি করলো? এই জামাতের আমির দেখছেন না, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। আচ্ছা বাচান, বলেন তো, মেয়েদের ভিতরে ছেলেদের ভিতরে এই পার্থক্যটা আমি করছি? কোন পীর, কোন আলেম, কোন মুফতি? মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা কে রাখছে? আমার জোরে কন। তাহলে এই কথার দ্বারা কি বুঝায়? বৈষম্য কে করছে? খবর আছে, ইমান আছে। হ্যাঁ, ইমান আছে। ইমান থাকে, হাসতাম সে মনে করছেন। এই জাতীয় নির্বাচন 2026-এ বিশেষ করে চরমনাই মুজাহিদ, ইসলামী আন্দোলন সহ সহযোগী যত সংগঠন, তারা এই জাতীয় নির্বাচনে ইসলামের বাক্সের পক্ষে নিজেরা চেষ্টা করে নাই। 2টা ভোট ইসলামের বাক্সে আনার জন্য চেষ্টা করে নাই, চুপ রয়েছে। কি রয়েছে? শব্দটা বলেন, চুপ রয়েছে। এইবার এক শ্রেণীর তলে তলে গোপনে আর এক প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণীর চুপ, তলে, প্রকাশ্যে, জেলা থেকে শুরু করে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোন মুজাহিদ কমিটি, আন্দোলন, সহযোগী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, হালকা কমিটি, যারা এই 3 শ্রেণীর মধ্যে ছিল, এরা কেউই এই কমিটির ভিতরে দায়িত্ব তো দূরের কথা, সদস্য থাকতে পারবে না। ওদের যেদিকে ভালো লাগছে সেদিকে যাবে। সর্বনায় কেউ বাঁধতে কেউকে রাখে নাই, কাউকে শিকালও লাগায় নাই, কেউ রশি দিয়ে বাঁধলেও নাই। আপনার ইচ্ছা আপনি যান, আপনাকে কেউ মানা করে না? কেউ মানা করে? ওই গেছিলাম সেদিনকে আর বাগের এক মাহবীর, এক পূর্বীন মুজাহিদ, সে এসে আমাকে বলতেছে, হুজুর আমারে মাফ করিয়ে দেন। কেন মাফ করব? কেন করে? হুজুর আমি জাতীয় নির্বাচনে আমি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছিলাম, কিন্তু হুজুর ভোট দেওয়ার সময় হাত পা খাইয়ে দিছি। আমি বলি, এই মিয়া আপনাকে ভোটটা দিতে বলছে কে? তুমি 1000 ভোট নষ্ট করছো, তোর একটা ভোটটা দিয়ে লাভটা কি? বেড়ায় এখান থেকে সরেন। করে হুজুর মাফ করিয়ে দেন। আমি কইলে, শোনেন, ইসলামের পক্ষে বাক্স ছিল একটা জাতীয় নির্বাচন, আপনি সেই ইসলামের বাক্সের বিরুদ্ধে আপনি কাজ করছেন। তাহলে আপনি আল্লাহর মনোনীত আদর্শ, তার নাম হল ইসলাম, সেই ইসলামের বিরুদ্ধে আপনি কাজ করছেন। আপনি অন্যায় করলে আল্লাহর সঙ্গে করছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান। আর আপনাকে একটা আমি অনুরোধ করব, আমি আদেশ দিতেছি, আপনি চরমনাইয়ের মুরিদ, আপনি চরমনায় কোনো সংঘর্ষের জড়াই আছেন, এই পরিচয় দিয়ে চলবেন না। তা আমি আজকে বলতেছি, যারা শুনতেছেন, যারা এই কামের মধ্যে আছিলেন, দায়িত্ব তো থাকতেই পারবেন না, বরঞ্চ চরমনায় পরিচয় দিয়েও চলবেন না।
তাতে যদি কমিটি পুরো নাও হয়, 5 জন থাকবে, 5 জন দিয়ে কমিটি চলবে। যেখানে থাকবে না একজনের দরকার নাই, কারণ দুষ্ট গরুর সে খালি আতাল ভালো। কথা ঠিক কিনা? কারণ হাজার চরমনায়ের বিরোধী পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা ল্যান্ড হয়েও যদি লাফালাফি করে, এতে চরমনায়ের তরিকা এই আন্দোলনে কোনো ক্ষতি হয় না। কিন্তু লেবাস লাগাই পরিচয় দিয়া যদি কাজ করে, হাজার ক্ষতি করে। অন্যান্য সমস্ত দায়িত্বশীল সহ সবারই মন ভাঙে যায়, কাজের স্পিড কমে যায়, কাজের গতি থাকে না। আপনার ভালো লাগে না সর্বনে আমরা আনছে কিনা জোর কইয়া? কেউ তো আনে নাই। আপনি জোর করে ঝামেলা করেন কেন? আপনার যেদিকে সেদিকে যান, আপনার কেউ আটকে রাখবে না। এটা বিশেষ করে মাজানদেরকে বলতেছে, খবরদার, এর ব্যতিক্রম যদি কোনো দায়িত্বশীল আচরণ করেন, তাহলে আপনি আমিরের হুকুম মানেন নাই। আর আমিরের হুকুম মানা শরীয়ত বিরোধী না হওয়া পর্যন্ত ওয়াজিব। কথা ঠিক? এইভাবে এবার জাতীয় নির্বাচন আলহামদুলিল্লাহ একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনেক দায়িত্বশীল চাপা ছিল, তাদের যোগ্যতা আগে মাপকাঠিতে বোঝা যায় নাই, এখন তো আলহামদুলিল্লাহ বোঝা গেছে। তাদেরকে টাইনে নিয়ে এসে এখানে যাদের মধ্যে আছে, যারাই উদ্দেশ্য লক্ষ্য বুঝছে, তাদেরকে নিয়ে কাজ করে আল্লাহ বরকত দেবে, কোনো ভয় চিন্তা নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। এ কবরের যাত্রীরা, যাদের কলব ভালো হয়ে আল্লাহর রহমতে গেছে, তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলো কথা ঠিক কিনা? যাদের কলব ভালো, তারা কোনোদিন দুনিয়ার মোহে, সম্পদের মোহে, টাকার বিনিময়ে গরু ছাগলের মতো, বাজান একটা মাছের মতো ঈমানকে বিক্রি করতে পারে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান, কারো ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 100 টাকা, কারো ইমানের মূল্য 1000 টাকা, কারো ইমানের মূল্য লক্ষ কোটি টাকা। আর এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলায় রাখা হয়, আল্লাহর ফজল করবে, তাদের ইমান বিক্রি হবে না। ধরে বলো কথা ঠিক না বেঠি? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, কবর রওনা করো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি যাই পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কোনো কবরে কাজ হবে না। আমি